হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি বেশ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল স্নান হয়ে গেছে, আর এই যে এখন বাজে 9:30। তো ঘুম থেকে উঠেছি 8:30টার সময়। ঘুম থেকে উঠে ঘর মুছে তারপরে স্নান করেছি, শ্যাম্পু করেছি আজকে, স্নান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন চা খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। চাটা খেয়ে তারপরে রেডি হবে। আর বাবাই আর ইন্দ্র ঘুমাচ্ছে, তো বাবাইকে ডাকবো, দেখি বাবাই কিছু খাই কিনা। আর ইন্দ্রকে ডাকবো, ইন্দ্র যাবে একটু মিষ্টি আনতে, ঠিক আছে? তো এই তো, চলো একেবারে সাজুগুজু করে তারপর তোমাদের সামনে আসছি। হ্যাঁ, আর এই দেখো সকাল সকাল ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? আর এই ফুলগুলো না আমি কালকে রাত্রে সব তুলে রাখি, কারণ সকালবেলা হলে একটাও ফুল পাওয়া যায় না। আর এই ফুলগুলো কি সুন্দর দেখো, পরের দিন পর্যন্ত এরকম থাকে, একদম বুড়ো। যাই হোক চলো আমি চাটা খেয়ে রেডি হবো, কারণ শাড়ি পরতে একটু টাইম লাগবে, ঠিক আছে? শাড়ি পরতে হবে, তারপরে মেকআপ করতে হবে। আর যদিও বাপের বাড়ি কাছে, যেতে 1 মিনিটও লাগে না বাইকে করে গেলে, তাও জামাই ষষ্ঠী বলে কথা, একটু তো সাজতে হবেই, ঠিক আছে? তো এখন চাটা খাই, ভীষণ খিদে পেয়েছে। আর ইন্দ্রকে ডাকি, ও তো চা খাবে। ঠিক আছে, চলো একেবারে সাজুগুজু করে তারপর তোমাদের সামনে আসছি। হ্যাঁ, এখন টাটা। এইটুকুনি ছেলে, যা পড়াবো তাই, আবার এইটা পড়বো না ওইটা পড়বো না। দ্বিতীয় পাঞ্জাবি পরে আছে, ওর মাম বাড়ির ওই যে পিছনে তুমি থাকো। হ্যাঁ, কোলে কোলে তো ওই প্যান্ট এইটা ওই পাঞ্জাবি সব কই দেখি, এদিকে আয়। দেখে বলবো তো। এ বুদ্ধি কেমন লাগছে আমাদের? তো এই হচ্ছে আমার সাজ কমপ্লিট। সোনার হার পরেছি, কানের, এই শাড়িটাই নিয়ে সেকেন্ডবার বললাম। তো এরকম আমার সাজ যেমন পেয়েছি তেমন একটা শাড়ি পরেছি, কেমন লাগছে জানি না। আমার বরটাকে দেখাই, এই যে আমার বড় মশাই, এটা সেই বিয়ের পাঞ্জাবি, এটা পরে বিয়ে করতে গেছে। টাকা একটু। আর এই যে আমার মাম্মাম, দেখি বাবা, আমি আর মাম্মাম ম্যাচিং, তাই তো বাবা? হুম, তাই তো। মাম্মামকে একটু বকেছি আমি, রাগ করেছে আমার উপর। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, ঠিক আছে? আর বেরোতে বেরোতে আমার বরের সাথে ঝামেলা বেঁধে গেছে, মানে সারা রাস্তা ঝগড়া করতে করতে যাচ্ছি। তো মায়ের জন্য গিফট অনলাইনে অর্ডার দিয়েছি, তো সেটা এখনও পৌঁছায়নি, সেটা নিয়ে আর কি ঝামেলাটা বেঁধেছে। ওই আমাদের মধ্যে সারাদিন চলে। আর যাই হোক, এখান থেকে মিষ্টি কিনে নিয়ে তারপর আমরা বাড়ি যাব, ঠিক আছে? তো চলো, দেখো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখি মা সব জামাইয়ের জন্য বাটা আর কি সাজিয়ে রেখেছে, আর এখানে সব ফল ফল কেটে আর কি রাখছে। তো মাকে আসার 1/2 ঘন্টা আগে ফোন করে দিয়েছিলাম। সারা রাস্তা আমার সঙ্গে ঝগড়া করতে করতে সেখানে সে ঝগড়া করছে। তুই ঝগড়া করছিস? মানে ও, আমি বললাম তুমি কিনতে থাকো, আমি ছেলেকে ওখান থেকে ট্রেনটা দেখিয়ে নিয়ে আসি। একবারও বলো না আমি শুনিনি, তাহলে আমি শুনিনি, তাহলে আমার ভুল। তুমি কেনো, আমি ছেলেটাকে ট্রেনটা দেখিয়ে আসছি। হুম ট্রেন দেখিয়ে আমরা 5 মিনিটের মধ্যে ফিরেছি। ভালো কথা। 5 মিনিট দাঁড়িয়ে তুমি এরকম করে দিচ্ছ। এই যে আসার সাথে সাথে দিয়ে দিয়েছে, ফুটে দিয়েছে। তুমি একটা এখান থেকে ও একটা গ্লাসে দাও তো।
কি দেখছো তুমি? ভালো লাগছে আমাকে? বলো বলো না, সবাই শুনছে না। ক্যামেরার সামনে বলো ভালো লাগছে কতটা। আর এই ভদ্রলোক এই যে জামা প্যান্ট চেঞ্জ করে নিয়েছে। কেমন লাগছে? জামাই সেজে বসে রয়েছে। আর জামাই ষষ্ঠীর গিফট অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে, তো এখন এসে হাতে পৌঁছায়নি। বলেছিল যে আজকে 11টার সময় দেবে, কিন্তু এখনো আসলো না। সেটা নিয়ে একটু মনটা খারাপ। ঠিক আছে, চলো ওদিকে মা ইন্দ্রকে ওই বাটা দেবে। বর তুমি নাতির জন্য আবার বাটা সাজাচ্ছ, আইসক্রিম। বাবা হলো কই আর বড় টিপ খুঁজে পেলাম। দেখি একটা ফটো তুলে দেখাও। হ্যাঁ হ্যাঁ, তা উপরে তোমার ওই ক্লিপ দিয়ে তাহলে তুলতে হবে। ক্লিপ দিয়ে ওখানে আটকে দিই। পুরো শাশুড়ি লাগছে। এই যে তুমি একটা ওই ঠাকুরের ইয়ে আছে, ওগুলো পরে আগে ওইগুলো নিয়ে ওই ঘর থেকে ওই বাটাটা আর ওই সব ফ্যানটা অফ কর। কি করবো? আপেল দেবে বাবা, বাবা দেবে বাবা। তোমার একটা জিনিস দিচ্ছে আমি জানো, তোমাকে একটা জিনিস দেবো। তো তুমি এখন বসো, ঠাকুরের এটা নিয়ে আয়, ঠাকুরের ওইটা নিয়ে আয়। এই ওই ফুল, হ্যাঁ ওইটা আগে ওইটা দাও আগে। হ্যাঁ রাখো রাখো রাখো। আমার কোনো কাজ নেই যখন। দাও হাত দেবে না। উলু দা নাও। নাতিকে বাটা দিচ্ছে, আগে তো এটা ধরো। কিভাবে ধরো? প্লেট ধরো, তোমার চকলেট তোমার। খুশি খুশি খুশি। ফ্যানটা ছাড়ো, হাততালি দাও, ফ্যানটা ছাড়ো। এবার হাততালি দাও, একটু হাততালি দাও। নে কই আইসক্রিম কই? পেপারটা পড়ে যাবে কিন্তু। আসবো নাকি? হ্যাঁ না ইন্দ্র ভালো তো জামা প্যান্ট থাকুক, আপনি পরে বাটাটাই মেন, বাটাটা হচ্ছে গোটা বাটাটাই মেন। ফটো তুলেছি, তা বাটাটা একটু ধরো। যাই হোক, ওদিকে তো আশীর্বাদের পর্ব সব কমপ্লিট হয়ে গেল। তো এরপর জামাইকে দুধ, চিড়ে, খই এগুলোই আর কি খেতে দেওয়া হবে। তো এদিকে দেখো দুধটা গরম, আমি ইন্দ্রর জন্য দুধটা আর কি ঢেলে নিচ্ছি। আর ইন্দ্র কিচ্ছু খায়নি, শুধু ফল কটা খেয়েছে, মিষ্টি, তারপরে খই, চিড়ে সব ছিল। শুধু দুধটা খেয়েছে, আর যে কটা ফল মা কেটে দিয়েছে সেই কটাই খেয়েছে। আর মা এদিকে দেখো দুধ জাল দিয়ে পুরো ঘন করে ফেলেছে, জামাই খাবে বলে কথা। তো চলো, এরপর মায়ের সাথে আমি মানে মাকে একটু বকেছি, কেন তোমরা শুনে নাও। আমাকে কেউ একটু আশীর্বাদ করলে না, করবো। হ্যাঁ আমার জন্য জামাইটা পেলে, আমাকে একটু করলে না। আর এটা দিনে জামাই বাড়ি আসলের থেকে শুধু হয়ে গেল, বাচ্চা কাচ্চা যতদিন না হতো আমি বাতিল। জামাইরা মেয়েরা বাপের বাড়ি আসতো, মানে বাপের বাড়ি এই মেয়ে বাবা মা শ্বশুর বাড়ি যেত না। এইবারে এটা একটা লক্ষণ বেড়েছে যে শুক্লাপক্ষী জামাই ষষ্ঠী করা মানে জামাইকে আহ্বান করা, সঙ্গে মেয়ে আসবে, তাহলে বাবা মা মেয়ের মুখখানা দেখতে পাবে। আর আগে বাচ্চা কাচ্চা না হলে মেয়ের বাড়ি মা বাবা যেত না। সেই ইয়েতে এই জামাই ষষ্ঠী পাবে। বৌমা ষষ্ঠী আর হয় না। ঘেমে যাচ্ছি, কেন ফটো তুলতে হবে, কটা রিলস করবো।
আমাকে এখন চিড়ে, খই, আম, কলা দেওয়া হয়েছে আর দুধটা আসছে। দিচ্ছি দিচ্ছি। এই যে দুধ, মিষ্টি, দই সব দেওয়া হচ্ছে। আপনি খাবেন, হ্যাঁ, পেট ভরে খাবেন, ঠিক আছে? হ্যাঁ, খাচ্ছে দেখ, একবার বললেও না যে তুমি একটু খাও। আমি তোমার কথা বলিনি। ফ্যান চলে হয় না। তোমাকে দেবো। এই যে সোনার মেয়ে হোক, সোনার শরীর ভালো হোক, সোনার শরীর ভালো হোক। তো এখন দেখো এই যে মাটন মাখাচ্ছি। দেখো বন্ধুরা, এখন এখানে মাটন মাখাচ্ছি। আজকে মটনটা একটু অন্যরকম ভাবে করবো। আর এখন ড্রেস চেঞ্জ করে নিই, ওই একটু রিলস করবো তাই। যাই হোক, এদিকে দেখো রান্না বান্না করতে লেগে পড়েছি। তো মা তো ওদিকে আগেই অনেক পদে আর কি রান্না করে ফেলেছে। তো আমি মাকে বললাম যে দাও, মাটনটা আমি রান্না করছি, আর শাড়ি পরেই করছি, কারণ শাড়িটা এখনও চেঞ্জ করিনি। ভাবলাম যে কটা রিলস করি, কারণ অনেকদিন রিলস করা হয় না। তো এই সুযোগেই আর কি কটা রিলস করে নিই। গরমও লাগছে, আজকে ভীষণ গরম পড়েছে। কালকে এত বৃষ্টি হলো, কেউ বলবে না যে কালকে এত বৃষ্টি হয়েছে। আর আজকের মাটনটা আমি আগে মশলা সব মাখিয়ে রেখেছিলাম, তারপরে আর কি রান্না করছি। আমি এইভাবে কখনো মানে মাংস রান্না করি না, সে চিকেন হোক মাটন হোক, আগে সবসময় মশলাটা কষিনি, তারপর আর কি মাংস রান্না করি। তো আজকে পেঁয়াজ, আদা, রসুন বাদ দিয়ে সব কিছু মশলা মাখিয়ে নিয়ে তারপর আর কি রান্না করছি। আর আজকে মাটনটা খেতে ভীষণ সুন্দর হয়েছিলো, ভীষণ সুন্দর হয়েছিলো। তো যাই হোক, আর দেখো এই দেখো মানে মাটনটা কষাতে কষাতে এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো। আর এদিকে আমি মাটনটা কষিয়ে মানে হালকা করে ঢেকে দিয়ে ওপরে আসলাম রিলস করতে। বন্ধুরা, এবার তো জাস্ট কি স্নান করে আসলাম। স্নান করে দেখো একটা নতুন নাইটি পরে নিয়েছি। এই নাইটিটা মা আমাকে পয়লা বৈশাখে দিয়েছিল। তো মানে ওই একদিনই পরেছিলাম, আর এই আজকে বললাম স্নান করে একটু ফ্রেশ লাগছে। উফ, ছাদ থেকে নেমেছি, ছাদে গেছিলাম রিলস করতে, ফোন পুরো হ্যাং খেয়ে গেছে। তারপরে খানিকক্ষণ নিচে এনে রাখলাম, তারপরে ঠিক হলো। আর ছাদ থেকে নেমেছি তো বুকের মধ্যে ধরপড় ধরপড় করে যাচ্ছে একটা। কি গরম পড়েছে, কালকে সারাদিন বৃষ্টি হলো, আজকে দেখো কি গরম। আর ওদিকে মাংসটা রান্না করছি, ঠিক আছে, এখন 2টো বাজে। তো মাটন রান্না করতে একটু টাইম লাগবে, আর আমি প্রেশারে দিই না, প্রেশারে রান্না আমার একদম ভালো লাগে না। তো ওটাকে ঢেকে ঢেকে এখন মানে একটু করে রান্না করছি। আর ছাদে গিয়ে রিলস করেছি 2-1টা করে, এই এখনই ফাইনালি স্নান করলাম। ঠিক আছে, চলো, ফোনটা একদম চার্জ নেই, সকাল থেকে ভিডিও করে ফোনটা একদম চার্জ নেই, ফোনটা চার্জে দিই, তারপরে তোমাদের সাথে রান্নাবান্নাগুলো শেয়ার করবো, ঠিক আছে? এখন টাটা। তো রান্নাবান্না শেষ করে এই যে এখন শুয়ে আছি, সিঁদুর বললাম একটু। মাম্মাম এদিকে এসো, এদিকে এসো, এদিকে আয়, এদিকে আসবি তো। এই যে আমি আর মাম্মাম খাচ্ছি মিষ্টি। সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, শুধু 1 গ্লাস ফুটি খেয়েছি, আর কিছু খাইনি। এখন খিদে পেয়ে গেছে, তাই মিষ্টি খাচ্ছি। কিছু ছিল খাবার, তোমরা তো দেখতেই পেয়েছো মা কি কি দিয়েছে। কিচ্ছু খাইনি, কিচ্ছু না, শুধু এই 1 গ্লাস ফুটি খেয়েছি। আর এত খিদে পেয়েছে এখন 2:30 বেজে গেছে, তো এখনই মিষ্টি খাচ্ছি। আর ইন্দ্র তো মিষ্টি ফিষ্টি কিচ্ছু খায়নি, ইন্দ্র শুধু ফল খেয়েছে, দুধ খেয়েছে, খেয়ে ও চলে গেছে। আর ফল, তারপরে দই, খই, চিড়ে কিচ্ছু খায়নি, শুধু ফলটুকুনি খেয়েছে। তখন চলে গেছে, এখন গিফট না হয়েছে।
তো দেখো ইন্দ্র কাজ থেকে চলে এসছে, এখন বাজে 3:30 আর কি বেজে গেছে, তাও তো ডেকে ডেকে আনলাম। আর এইদিকে শাশুড়ির জন্য গিফট নিয়ে এসছে, আর মাকে কী দেবো, শাড়ি তো আছে, শাড়ি তো তেমন, ওই শাড়ি দিলে তো ওই আলমারিতেই পরে থাকবে। তো এই দেখো মাকে একটা ইলেকট্রিক কেটেল দিয়েছি। তো ইলেকট্রিক কেটেল আর কি অনেক কাজেই লাগে, রান্না করতে ভীষণ সুবিধা হয়, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় গরম জল করে। আর মায়ের এটা ছিলও না। তো আগের বছর মাকে একটা ভেনিটি ব্যাগ দিয়েছিলাম, তার আগের বছর 2টো চেয়ার দিয়েছিলাম, আর ফার্স্ট জামাই ষষ্ঠীতে মাকে একটা আয়রন দিয়েছিলাম। তো এখনও পর্যন্ত মাকে শাড়ি দেওয়া হয়নি, তো দেখি সামনের বছর ইচ্ছা আছে শাড়ি দেবো। ঠিক আছে। আর দেখো আমার সোনা বাবাও চলে এসছে এখানে, হ্যাঁ, তো দেখতে গিফট দিতে। তো এইটা নিয়ে আর কি সকালবেলা ওর সাথে আমার একটু ঝামেলা বেঁধে গেছিলো, তো ওর সাথে আমার সারাক্ষণ টম অ্যান্ড জেরির মতনই ঝামেলা বাঁধে। তো তোমরা জানিও কেমন হয়েছে গিফটটা। তো এই যে এখন সাজিয়ে দিচ্ছে খাবার জামাইয়ের এই যে খাবার, ডাল, চিংড়ি, পাবদা মাছ, সরি পাবদা না, কী মাছ এটা, পমপ্লেট, মাটন, এটা আমি রান্না করেছি, আর এগুলো সব মা করেছে। কেমন লাগছে জামাই ষষ্ঠী? এই যে আমরা এখন খেতে বসেছি, আর মা আমাকেও সাজিয়ে দিয়েছি। চাটনি মিষ্টিটাও বাদ দিচ্ছি। ডাল খাবো না, ডাল আমার সত্যি ডাল ভালোই লাগে না। মাটন ছিল ডাল কোথায় লাগবে? এটা খাবো, এটা খাবো, এটা খাবো। তো এই যে সন্ধ্যাবেলা একবার স্নান করলাম, স্নান করে সরিয়ে দিলাম, আর এই নাড়িটা করেছি। আর মামা এখন ঘুম থেকে উঠলো। ইন্দ্র দেখি কখন আসে। বাবা আসবে, ওই দেখো দেখো তো দেখো, কে ঘুম থেকে উঠেছি? কোথায় যাবা, কোথায় যাবা? কি কি পাপা আসছে তো, ওই ঘরে কি দেখে আসবে, ওই ঘরে আসবে। তুমি জানো না পাপা হচ্ছে ওই ঘরে দাঁড়িয়ে রয়েছে। পাপা আসছে, পাপা আসছে। অন্ধকার লাগছিল, এই লাইটটা জ্বালালো, এখন আলো আলো লাগছে। এই ঘরের লাইটটা, এই লাইটটা জ্বালালে একদম পুরো অন্ধকার লাগে। মামা তোমার জামাই ষষ্ঠী হলো, হয়েছে? তাই তুই জামাই ষষ্ঠীতে তুই গিফট পেয়েছো? তোর গিফটটা সবাইকে তো দেখাবা না, একটু সবাইকে। বাবার জন্য কাঁদছে, আমি আছি হচ্ছে না, বাবাকে দরকার, তাই তো। তো এই দেখো মা চা দিয়ে গেল, আর আমি আর মাম্মা এখন চা খাবো। চা খায় না, শখ করে চা খায়। ও বাবা কি দিয়ে খাচ্ছে, ভালো খেতে, ভালো। মিষ্টি হলুদা, চাবলো এরকম আমাকে চা নিয়ে এরকম ঝাঁকি হা। আমার একটু জানিবি পরে করেছি তো, আমার কম ছিল না, কিরম আন্দাজে জল দিচ্ছি। ঝাঁকি খাও না, দিতে হবে এরকম করে নিয়ে করে নাও। পাকা বুড়ো কাপড় চা খাচ্ছে, দে চায়ের কাপ, দে চায়ের কাপটা দিয়ে উপরে আমি ঢেলে দেই চাটা। না বিক্রি দেবো, খাওয়া পেটে রাখো, পিটি লেগে ভাত খাওয়াবো একটু পরে। সেটা ঘুরালে কেন, এটা ঘুরালে কেন, খাও। ওইটা ঘুরালে কেন? দেখি লাস্টে কি করে। ইন্দ্রকে ফোন করলাম, বুঝে একটু পরে আসছি। এটা পোকা গেল,
হুম এই দুটো খাও। চলো টাটা পরে আসছি। টাটা দিদা সাবস্ক্রাইব করো। বলো তোমাদের জামাই ষষ্ঠী কেমন লাগলো? বলো কমেন্ট করো। তোমার জামাই ষষ্ঠী হয়েছে? তুমি গিফট পেয়েছো? ও জামাই ষষ্ঠী করতে এসেছে। আমার বউকে? আমার বউ নেই তো। বউ তো আমি। পাকা পাকা কথা শিখেছো তুই। টাটা পরে আসবে। দেখি একটু কে নতুন জামা পরেছে। এটা এটা কে পরেছে নতুন জামা? ও বাবা। তো বন্ধুরা অনেকক্ষণ বাদে আর কি তোমাদের সামনে আসলাম। এখন বাজে ওই 10:30টার মতো। তো এখন বানাচ্ছি আমি লুচি। মা আগে রুটি করেছে, রুটি লুচি ভাত মানে সবই আর কি রাত্রিবেলা হচ্ছে। তো লুচি খাবো আর কি মাংস দিয়ে, আর সাথে তো দই মিষ্টি আছেই। ঠিক আছে, আর ইন্দ্র এসছে বাড়ি থেকে। তো ইন্দ্রর জন্য এখন চা নিয়ে যাচ্ছে মা। ঠিক আছে, চলো আমি লুচিগুলো সব বেলে নিই, তারপর তোমাদের সামনে আসছি। আর ওই আমাদের বাড়ি যেতে যেতে না ওই প্রায় 11:30 পৌনে 12টার মতো বেজে গেছিলো। তো এই যে ইন্দ্রকে দেখো খেতে দিয়েছি। ইন্দ্র রাত্রে আর মাংস টাংস কিচ্ছু খাবে না, 2টো লুচি খেয়েছে, আর এই যে দই খেয়েছে, আর একটা রসগোল্লা খেয়েছিল। আর এই যে আমার মাম্মাম দেখো, ও আমার মাম্মাম লুচি পেলে আর কিচ্ছু লাগে না, লুচি খেতে ও যে এত ভালোবাসে। প্লেটটা নিয়ে দেখো বাবার পাশে গিয়ে আর কি খাবে। তো আমরা তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলাম। আর এই যে আমি নিয়ে নিয়েছি মাটন, আর আমার আর কিচ্ছু লাগবে না, এটা দিয়ে আমি খুব তৃপ্তি করে খাবো। আর আমার মাংস হলে তো আর কিচ্ছু লাগে না, মানে মাংস আমি যে এত ভালোবাসি খেতে। সে যাই হোক, ঠিক আছে। চলো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। আর তোমরা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। চলো তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট। আর তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো কমেন্ট করে জানিও।